আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি নষ্টামি করার বশীকরণ মন্ত্র নিয়ে। ঠিকই শুনেছেন, এটি একটি নষ্টামি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি হলো একটি কুফরি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে, উভয়কেই বশ করার ক্ষমতার অধিকারী হবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের টপিকটা হচ্ছে যে নষ্টামি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে নারী পুরুষ উভয়কে আপনি বশ করতে পারবেন। তাই শোনা কোনো কথা না বাড়িয়ে মন্ত্রর মেন টপিকে ফিরে আসা যাক। আপনার এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে, প্রয়োগ বিধিটা বলার আগে অবশ্যই কিছু কথা বলে রাখি, আপনারা মনোযোগ দিয়ে সহকারে শুনেন। যে কোনো মন্ত্রের কাজ, যে কোনো আমার চ্যানেলে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক, যে মন্ত্রের কাজ, কোনো মন্ত্রের কাজ আপনারা করতে যান, একবার দ্বারা সরাসরি কাজ করতে যান, তারা সরাসরি কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে মন্ত্রই কাজ হয় না। তার প্রধান কারণ হলো আপনারা সঠিক নিয়ম মানে কাজ করেন না, প্লাস ভিডিওতে ধৈর্য সহকারে দেখেন না, যার জন্য ভুল হয়। তাই আশা করি আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন, এতে আপনার 100% কাজ হবে, গ্যারান্টি ইনশাল্লাহ। তাই এখন আর কোনো কথা না বাড়িয়ে মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি কিন্তু একটু বড় মন্ত্র, তবে কাজ যদি করেন 100% কাজ হবে সঠিক নিয়ম সহকারে। কাজ করার পূর্বে অবশ্যই মন্ত্রটিকে আপনাকে জাগ্রত করে নিতে হবে। জাগ্রত করতে হলে সংসিদ্ধ করে নিতে হবে। শনি বা মঙ্গলবারে এই মন্ত্রটিকে আপনি সংসিদ্ধ করে নেবেন। এই মন্ত্রটিকে আপনাকে 51 বার পাঠ করে সংসিদ্ধ করে নিতে হবে। সংসিদ্ধ করা হয়ে গেলে এখন আপনি মন্ত্রটি কাজ করার অগ্রাধিকার পাবেন। এখন মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে সেটা বলছি, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? এমন কিছু কথা মন্ত্রের মাঝে বলা হয় যেটা একটা নিয়ম যদি ছুটে যায় আপনার মন্ত্রের কিন্তু কোনো কাজ হবে না। আশা করি কথা বুঝতে পারছেন। এবার বলি প্রয়োগ করবেন কীভাবে। প্রয়োগ করতে হলে অবশ্যই যার উপর প্রয়োগ করবেন, যে নারী বা ছেলের উপর প্রয়োগ করবেন, তার নাম জানতে হবে, ঠিক আছে? আর নাম জানতে হবে। আর আপনার কোনো কাজ করতে পারেন, এক জায়গায় বসে থেকে এই কাজটি আপনি করতে পারবেন কীভাবে, নির্জন স্থানে বা ঘরে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে মন্ত্রটি, ঠিক আছে, যেখানে অমুকের জায়গায় লেখা আছে, যেখানে যাকে বশ করতে চান তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। যদি আপনি ছেলেকে বশ করতে চান তাহলে ছেলেকে বশ করতে পারবেন, মেয়েকে বশ করতে চাইলে মেয়েকে বশ করতে পারবেন। কীভাবে করবেন? পাকুড় হয়ে বসে আপনি মন্ত্রটি মাত্র মনে মনে 11 বার পাঠ করতে হবে, ঠিক আছে? আহ্বান করতে হবে 11 বার। যখনই আপনি কোনো মেয়েকে ওইখানে নাম দিয়ে আহ্বান করবেন, তার মনের ভিতরে উতলা ঝড়, উতলা পাতালে উঠে যাবে। সে আর ঘরে থাকতে পারবে না, সে আপনার জন্য ছটফট করতে থাকবে। সে কীভাবে যাবে যে সে আপনার কাছে ফিরে যাবে, সে আপনার কাছে যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠবে। সে আপনার ছেলের জন্য হতে পারে, মেয়ের জন্য হতে পারে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সঠিক নিয়মে, অল্প নিয়ম, সঠিকভাবে কাজ করেন, 100% ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এভাবে কাজ করলে 100% 100তে ফল হবে, গ্যারান্টি। না হলে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্র মন্ত্রের কাজ দেশ দেশের বাড়ি থেকে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ 100% করে দেওয়া যাবে। এখন এই মন্ত্রটি কাজ করবেন কারা? যারা মনে করেন যে আপনার বিবাহিত জীবনে অসুখী, বা যারা প্রেমিক প্রেমিকা দ্বারা ধোঁকা খেয়েছেন, আপনার প্রেমিকা আপনার কথা শোনে না, আপনি তাকে বশ করতে চান, আপনার বউ আপনার কথা শোনে না, আপনি তাকে বশ করতে চান, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনি তাকে বশ করতে চান, আপনারা চাইলে উভয়কে এরকমভাবে বশ করতে পারবেন। আপনি আপনার স্বামীকেও বশ করতে পারবেন, স্ত্রী চাইলে তার স্বামীকে, তার স্বামী চাইলে তার স্ত্রীকে, প্রেমিক চাইলে প্রেমিকাকে বশ করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এটি বশ করে আপনারা আপনার কাজ করতে পারবেন, সারা জীবন তাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। মন্ত্রে যেভাবে বলা হয় সেভাবে কাজ করেন, 100তে 100 ফল পাবেন। না পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই মন্ত্রটি মনে করেন যে অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল, মনে করেন যে বশীকরণ মন্ত্র। এই মন্ত্র দিয়ে মনে করেন আজ পর্যন্ত যারা কাজ করেছে, কেউ মনে করেন যে খালি হাতে ফেরেনি। সো আপনিও কাজ করেন, ইনশাল্লাহ আপনিও খালি হাতে ফিরবেন না। আশা করি কথা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।